এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা এমন নেতা চাই যে নেতা আমাদের এইরকম ইনসাফের পক্ষে থাকবে, ন্যায় বিচার করবে। চুরি করলে হাত কেটে দিবে, জেনা করলে তাকে পাথর নিক্ষেপ করে তাকে মৃত্যুর দিকে ধ্বংস করে দেওয়া হবে, এমন নেতা চাই। যেমন পাপ করবে, যেমন এইরকম পাপ করবে, তেমন তার সাজা হবে, ঠিক কিনা গো? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা চাই এইরকম এমন একজন নেতা চাই, সেই নেতা যেন গরিব দুঃখের বন্ধু হয়ে থাকে, সেই নেতা যেন রিক্সাওয়ালার সাথে দুর্ব্যবহার যেন না করে, সেই নেতা যেন কৃষকের বন্ধু হয়ে থাকে, সেই নেতা যেন গরিব দুঃখীদের বন্ধু হয়ে থাকে, তো থাকেই, সেজন্য থাকেই। এদিকে এইরকম মুসিগিরি যারা করে তাদেরও যেন বন্ধু হয়ে থাকে, ঠিক কিনা গণ? আরেকটি পয়েন্ট শেয়ার করি। আমি আমার বাবার সাথে, আমার বাবার নাম শহীদুল ইসলাম, আমার বাবার সাথে আমি যাইতেছি ভোট দিতে, কি দিতে, এমত অবস্থায় এক ভাই আমার বাবাকে এরকম আঁকড়ে নিলেন, নেওয়ার পরে বলতেছেন, যা হয়েছে হয়েছে, সব বাদ দিয়ে এখন আমাদের চাই সিল মার্কায়, এই মার্কায় ভোট দেন। আমি আব্বাকে বললাম, হয়েছে, যা হওয়ার হয়েছে হয়েছে, চাঁদাবাজি দুর্নীতিবাজ অনেক হয়েছে, আর নয়, মানুষের অনেক দেখা হয়েছে। আমরা চাই এমন নেতা সমাজে আসুক, যে নেতা গরিব দুঃখীদের বন্ধু হয়ে থাকবে, ইনসাফের পক্ষে থাকবে, ঠিক কিনা কোন? আমরা এমন নেতা চাই। আমরা কেন এরকম নেতার কাছে এরকম ভাতা চাইতে গেলে নেতা বলে 10,000 টাকা দেন, না হলে নাই, বলে কি বলে না? আবার ভোট দিতে গিয়ে দেখলাম না, এরকম আপনারা দেখছেন কি দেখছেন নাই? সবাই কিন্তু দেখছেন। মানে হলো আজাদি, না মানে গোলামি। এরকম গোলামি মানে কি ওই নেতার গোলামি হয়ে থাকতে হবে, এইরকম বুঝাচ্ছে, তাই না? আর মানে আজাদের মতো, আজাদি বীরের মতো থাকতে হবে, এই জন্য বুঝাচ্ছে। জায়গাতে ক্লিক করবেন মানে সিল মারবেন, টিক মারবেন। জায়গাতে সিল মারছি তো মারছি। এইদিকে আবার যে মার্কাকে পছন্দ হয়েছে, যে মার্কাওয়ালা ইনসাফের পক্ষে থাকবে, কোরআনের পক্ষে থাকবে, কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে, আমাদের 2 নং পারবয়লা ইউনিয়ন চালাবে, এমন নেতাকে আমরা চাই। সম্মানিত দিনী ভাইরা আমার, এখন একটি ঘটনা বলবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম প্রতিদিন নামাজের জন্য যাইতেছেন একটা রাস্তা দিয়া, প্রতিদিন যাইতেছেন। আরেকটি বুড়ি এই রাস্তাটিতে এইরকম কাটা দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আবার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে না পারে, সেই জন্য এই বুড়িটি এরকম কাটা দিত, পথে কাটা দিত, নিয়মিত কাটা দিত। প্রথম দিন যাওয়ার সময় কাটা দিয়ে রাখছে, গর্ত করে কাটা দিয়ে রাখছে পথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটাটা সরাইলেন, সরানোর পরে চলে গেলেন। যাবার পরে তিনি মাওলার ইবাদত করতেছেন। এমত অবস্থায় বুড়ি চিন্তা করতেছে যে আমি যে পথে কাটা দিয়েছি, ওই পথে মনে হয় মুহাম্মদ পড়ে গেছে। কি সুন্দর করে পথে কাটা দিয়ে রাখছে, যাতে করে এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন মাওলার
ইবাদত বন্দেগী করতে না পারে, ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে ওই গর্ত করা আছে, কাঁটা দিয়ে ঢেকে রাখা হয়েছে, ওই কাঁটাতে যেন পা দিয়ে ফসকে পড়ে যায়, ওই কাঁটাতে যেন পা দেয়। এইরকম চিন্তা ফিলিংস করতেছে বুড়ি। এমতা অবস্থায় 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এইরকম যেতে না যেতে ওই বুড়িটি অসুস্থ হয়ে পড়ছেন। প্রতিদিন কাটা দিতেন বুড়িটি প্রতিদিন কাটা দিতেন, যাতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ওই পথ দিয়ে যেন না যেতে পারে। প্রত্যেক দিন কাটা দিত। হঠাৎ করে একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। যাবার পরে দেখতে পেলেন এই রাস্তাতে আর কাটা দেওয়া নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? আমি প্রতিদিন যে রাস্তা দিয়ে যাই ওই রাস্তাতে কাটা দিত, আজকে দেখতেছি কাটা নাই, কি ব্যাপার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে ওই বুড়িটি আমাকে এইরকম রাস্তার পথে কাটা দিত, সেই বুড়িটি মনে হয় অসুস্থ হয়ে আছে, নয় কিবা হয়েছে, কি যেন হয়েছে। এই মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে এরকম ওই বুড়ির বাড়িতে চলে গেলেন। যাবার পরে দেখতে পেলেন যে বুড়িটি অসুস্থ অবস্থায় আছে। কি অবস্থায়? অসুস্থ। বুড়িটি এখন চিন্তা করতেছেন, কি ব্যাপার? যার পথে আমি কাটা দিতাম, যার রাস্তায় আমি কাটা দিতাম, সে যেন যেতে না পারে। কিভাবে কাটা দিতাম যাতে করে ফান্দে যেন মুহাম্মদ পড়ে যেতে পারে, এমন ভাবে কাটা দিয়ে রাখতো নবীজি যেন ওই রাস্তা দিয়ে না যেতে পারে। এইরকম একটি পজিশন করে কাটা দিয়ে রাখছিল। যার জন্য ক্ষতি করতে চাইল সে আবার বুড়ির কাছে চলে গেল খবর নিতে। ঠিক কিনা কোন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর নবী ছিলেন, তার ব্যবহার কত সুন্দর ছিল। এইরকম ব্যবহার যদি আমাদের সমাজে এরকম নেতা, এইরকম ব্যবহার আখলাক আচরণ ওয়ালা যদি চরিত্রবান যদি নেতা পাওয়া যায়, তো তাহলে আমাদের সমাজটা কত সুন্দরভাবে চলতো। এই যে গতকালকেই ভোট দিলাম, এই যে ভোট দিতে যাওয়ার পরে চিন্তা করতেছে, এই যে কয়েকটি মার্কার সিল মারা আছে, এমতা অবস্থায় আমি চিন্তিত পড়ে গেছি, কি ব্যাপার, কাকে দিব? সবাই চাচ্ছে কোরআনের পক্ষে, কোরআন দিয়ে দেশ চালাবে। সবাই ডিসিশন নিয়েছে যে কোরআন দিয়ে দেশ চালাবে। তাহলে সবাই যদি কোরআন দিয়ে দেশ চালায়, তাহলে আমি কাকে ভোট দেব? আমি তো বেকায়দা পড়ে গেছি। আমি এখন মনে মনে চিন্তা করতেছি, আমাকে তো এরকম একটা সিল দিয়েছে, ওই সিলে এরকম কয়েকটি মার্কার ছবিগুলো অ্যাটেন্ড করে রেখে দেওয়া হয়েছে। আমার যাকে পছন্দ, যে না ইনসাফের পক্ষে থাকবে, গরিব দুঃখীর বন্ধু হয়ে থাকবে, এই ব্যক্তিকেই আমি ভোট দেব। এইরকম ডিসিশন নেওয়ার পরে দেখলাম কয়েকটি মার্কার সিল রয়েছে। তারপর আমার যাকে মন চাইল যে অমুক ব্যক্তি দুনিয়ার এই ইনসাফের পক্ষে থাকবে এবং গরিব দুঃখীর সাথে থাকবে, এমন নেতাকে আমি বেছে নিয়ে আমি সিল মেরে আসছি। আল্লাহ যদি চায় তাকে জয়ী করবেন। ঠিক কিনা গণ? আমি এরকম ডিসিশন নেওয়ার পরে ওই সিলটাকে সিল মেরে এরকম পেঁচিয়ে নিয়ে বাক্সকে ফেলে দিয়ে চলে আসছে। আল্লাহ যেন ওই বান্দাকে
ইনসাফের পক্ষে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। ওই বান্দাকে এরকম গরিব দুঃখীদের সাথে থাকার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন। গরিব দুঃখীর বন্ধু হয়ে থাকবে এমন নেতা চাই, ঠিক কিনা কোন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন নেতা ছিলেন যার পথে মানুষ কাটা দিত, সেই মানুষ যারা কাটা দিত সেই মানুষের অবশ্যই আক্রান্ত অবস্থায় আছে, মানে এমন অবস্থায় আছে অসুস্থ, তাকে দেখতে কেউ গেল না, গেল একমাত্র আমাদের মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি গেলেন, যাবার পরে বুড়িটিকে জিজ্ঞেস করলেন, কেমন আছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন? বুড়িটি এখন হতবাক হয়ে গেছে, কি ব্যাপার, আমি যার পথে কাটা দিতাম সে আবার এরকম সালাম দিয়ে আমাকে আমার খোঁজ খবর নিতে আসে। ওই বুড়িটি ওই মুহূর্তে ইসলাম গ্রহণ করছে, সুবহানাল্লাহ। ওই বুড়িটি এরকম মুসলমান এরকম হয়ে গেছে যে ইহুদি, যেই নাসারা, এই ইহুদিরা যদি এইরকম আমাদের মুসলমানদের উপর এইরকম লাগতে আসে, তাদেরকে মারতে যেও না, তাদের আরো খোঁজ খবর নেওয়া আমাদের দায়িত্ব। আমরা যেন ওই মানুষদের খোঁজ খবর নিতে পারি। যদি খোঁজ খবর নেই তাহলে ওই ইহুদি আমাদের মুসলমান হয়ে আমাদের সাথে কোরআন দিয়ে দেশ চালাবে, ইনসাফের পক্ষে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা এমন নেতা চাই যে নেতা আমাদের এইরকম ইনসাফের পক্ষে থাকবে, ন্যায় বিচার করবে, চুরি করলে হাত কেটে দিবে, জেনা করলে তাকে পাথর নিক্ষেপ করে তাকে মৃত্যুর দিকে ধ্বংস করে দেওয়া হবে, এমন নেতা চাই। যেমন পাপ করবে, যেমন এইরকম পাপ করবে, তেমন তার সাজা হবে, ঠিক কিনা গো? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা চাই এইরকম এমন একজন নেতা চাই, সেই নেতা যেন গরিব দুঃখের বন্ধু হয়ে থাকে, সেই নেতা যেন রিক্সাওয়ালার সাথে দুর্ব্যবহার যেন না করে, সেই নেতা যেন কৃষকের বন্ধু হয়ে থাকে, সেই নেতা যেন গরিব দুঃখীদের বন্ধু হয়ে থাকে, তো থাকেই, সেজন্য থাকেই। এদিকে এইরকম মুসিগিরি যারা করে তাদেরও যেন বন্ধু হয়ে থাকে, ঠিক কিনা গণ? আরেকটি পয়েন্ট শেয়ার করি। আমি আমার বাবার সাথে, আমার বাবার নাম শহীদুল ইসলাম, আমার বাবার সাথে আমি যাইতেছি ভোট দিতে, কি দিতে, এমত অবস্থায় এক ভাই আমার বাবাকে এরকম আঁকড়ে নিলেন, নেওয়ার পরে বলতেছেন, যা হয়েছে হয়েছে, সব বাদ দিয়ে এখন আমাদের চাই সিল মার্কায়, এই মার্কায় ভোট দেন। আমি আব্বাকে বললাম, হয়েছে, যা হওয়ার হয়েছে, চাঁদাবাজি দুর্নীতিবাজ অনেক হয়েছে, আর নয়, মানুষের অনেক দেখা হয়েছে। আমরা চাই এমন নেতা সমাজে আসুক, যে নেতা গরিব দুঃখীদের বন্ধু হয়ে থাকবে, ইনসাফের পক্ষে থাকবে, ঠিক কিনা কোন? আমরা এমন নেতা চাই। আমরা কেন এরকম নেতার কাছে এরকম ভাতা চাইতে গেলে নেতা বলে 10,000 টাকা দেন, না হলে নাই, বলে কি বলে না? আবার ভোট দিতে গিয়ে দেখলাম, না, এরকম আপনারা দেখছেন কি দেখছেন নাই? সবাই কিন্তু দেখছেন। মানে হলো আজাদি, না মানে গোলামি। এরকম গোলামি মানে কি ওই নেতার গোলামি হয়ে থাকতে হবে, এইরকম বুঝাচ্ছে, তাই না? আর মানে আজাদের মতো, আজাদি বীরের মতো থাকতে হবে, এই জন্য বুঝাচ্ছে।
জায়গাতে ক্লিক করবেন, মানে সিল মারবেন, টিক মারবেন। হ্যাঁ জায়গাতে সিল মারছি তো মারছি, এইদিকে আবার যে মার্কাকে পছন্দ হয়েছে, যে মার্কা ওয়ালা ইনসাফের পক্ষে থাকবে, কোরআনের পক্ষে থাকবে, কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে, আমাদের 2 নং পারবয়লা ইউনিয়ন চালাবে, এমন নেতাকে আমরা চাই। আল্লাহ কবুল করুক, বলেন আমিন।